শুভ বিজয়া সবাইকে। আমরা লাস্ট ক্লাস পর্যন্ত ফান্ডামেন্টালের ল্যাব 5 আলোচনা করেছিলাম এবং তার উপরে প্র্যাকটিক্যালও হয়ে গেছিল। তবুও লাস্ট উইক যেহেতু পূজার উইক ছুটি ছিল, সেই জন্য সেই 5 নম্বর ল্যাব এবং 6 নম্বর ল্যাব আজকে আমি করাবো। ঠিক আছে, প্রথমে 5 নম্বর ল্যাবটা তোমাদের দ্বারা করব, তারপরে 6 নম্বর ল্যাব আমি তোমাদেরকে করে করে দেখাবো। সেটাও তোমরা বলে বলে দেবে আমাকে। আশা করছি সবাই পারবে। আর কয়েকজন আসতে বাকি আছে, ততক্ষণে প্রায় সবাই এসে যাক। আমি ডসটা খুলি। কেউ একজন বলো তো ডস খোলা হবে কি করে? Start run CMD. Okay. Start run CMD. ওকে Okay. ভেরি গুড। আচ্ছা, এই মুহূর্তে আমাকে বলো, যে ড্রাইভটায় দাঁড়িয়ে আছে সেই ড্রাইভের নামটা কি? যে ড্রাইভটায় দাঁড়িয়ে আছে সেই ড্রাইভটার নাম কি? সি ড্রাইভ। আচ্ছা, আমি টাইম দেখতে চাই, সিস্টেমের টাইম দেখতে চাই। কি কমান্ড দেব? টাইম দুবার টাইম লিখে এন্টার। টাইম লিখে একবার এন্টার না কবার? দুবার এন্টার। Yes. একবার। একবার নয় 2 বার। হ্যাঁ স্যার। দেখো 16টা 30 দেখাচ্ছে, মানে 4টা 30। নেক্সট কোশ্চেন হচ্ছে টাইম দেখলাম, ডেট দেখবো কি করে? ডেট দুবার এন্টার। ডেট লিখে 2 বার এন্টার হয়েছে। হ্যাঁ স্যার। ভলিউম দেখবো কি করে? VOL এন্টার। এন্টার। তারপরে ভার্সন দেখবো কি করে? ভার VER এন্টার। VER এন্টার। স্ক্রিনটা পরিষ্কার করব কি করে? CLS এন্টার। আচ্ছা, আমায় বলো, সি ড্রাইভে ইউজার নামে একটা ডিরেক্টরি আছে। ইউজার নামের ডিরেক্টরির মধ্যে থিওরি নামে আর একটা ডিরেক্টরি রয়েছে, রাইট কিনা? আমি ইউজারে যেতে চাই, কিভাবে যাব? CD ডট ডট এন্টার। কারেক্ট, সিডি ডট ডট এন্টার। আমি যদি হ্যাঁ স্যার। আমি আবার ইউজার থেকে এতে যেতে চাই, সি ড্রাইভে যেতে চাই, কিভাবে যাব? হ্যাঁ CD দুবার এন্টার। সিডি 2 বার এন্টার। হ্যাঁ না স্যার, ডট ডট এন্টার। না স্যার, এটা না CD ডট ডট এন্টার। সিডি ডট ডট এন্টার। ভেরি গুড। নেক্সট কোশ্চেন। এন্টার। নেক্সট কোশ্চেন হচ্ছে কি, ডি ড্রাইভে দাঁড়িয়ে আছো, এইখানে দাঁড়িয়ে তুমি ডি ড্রাইভটা খুলতে চাও, কিভাবে খুলবে? ডি D কোলন কোলন এন্টার। ডি কোলন। আচ্ছা, কোলনটাকে আমি এইরকম ভাবে লিখলাম, এটা ঠিক লিখেছি? না স্যার, এটা ভুল। স্যার এটা তাহলে লিখবো ঠিক করে কিভাবে? শিফট মেরে রেখে শিফট চেপে টানিয়ে দিন। ইয়েস, দেন এন্টার। ডি ড্রাইভ খুলে গেছে। আচ্ছা, আমি বলছি কি, রাম নামে একটা ডিরেক্টরি বানাবো। কে বলতে পারবে কিভাবে বানানো হবে? এমডি স্পেস এমডি রাম স্পেস রাম রাম এন্টার। এন্টার। খুলবো কিভাবে?
CD space Ram CD enter. space CD space Ram enter. ভেরি গুড। এবারে রামের মধ্যে রহিম নামে আরেকটা ডিরেক্টরি খুলবো, তৈরি করব। MD space enter. তারপরে খোলার জন্য space Rohim CD space Rohim enter. আচ্ছা, এবারে আমি বলি শোনো, রাম নামের যে ডিরেক্টরিটা তৈরি করেছি সেই ডিরেক্টরিটার নাম আমি বিজয় নামে করতে চাই। কি করব? রামটাকে বিজয় নামে করতে চাই। এটা পড়িয়েছিলাম, হ্যাঁ কিনা বলো? স্যার হুম, আচ্ছা বলো কিভাবে করব? স্যার রেন আরিয়ান রেন আরিয়ান রেন স্পেস স্পেস তারপর হচ্ছে রহিম এ রাম কি কি স্যার প্রশ্নটা কি বলেন আরেকবার? একজন এসছে, ঢুকে নিই আগে। রামকে বিজয় নামে করব। স্যার ওল্ড ফোল্ডার নাম মানে রামটা হবে রাম স্পেস স্পেস তারপর যেটা বানাতে যাই ওই সেটা এটা লিখলাম, স্পেস তারপরে সেটা হ্যাঁ স্পেস দিয়ে সেটা লিখলাম। তারপরে যেটা বানাতে যাই সেই নামটা লিখবো। এটা লিখলাম রাম স্পেস বিজয়, তারপরে এন্টার। এন্টার মারবো। হ্যাঁ দি ফাইল ক্যান নট ফাইন্ড দি পাথ স্পেসিফাইড, হয়নি। একটু খালি ওয়েট করো তো, কেউ একজন ফোন করছে দেখি। হ্যালো, কেন হবে না কেন? হ্যাঁ, তুমি কোথায়? বাড়িতে আছো নাকি? তো ঢুকে এসো। এইখানে নিচে দাঁড়িয়ে ফোন করছে। দেখো, প্রথম কাজ হবে কি বলতো, যে ডিরেক্টরিটাকে আমি নাম পরিবর্তন করব সেই ডিরেক্টরির আগে গিয়ে পৌঁছবো। তো রামের আগে যাওয়ার জন্য কি করতে হবে? রাম তো ডি ড্রাইভে আছে, সিডি dot enter. ডট ডট এন্টার মারলে একটা করে স্টেপ ফিরবে। আমি সিডি ব্যাকস্ল্যাশ মেরে দিকে এন্টার মারবো, একদম এক লাফে পৌঁছে গেছে। এইবারে যে কমান্ডটা তুমি বলেছিলে সেইটা লেখো, রেন স্পেস রাম স্পেস বিজয়, হয়েছে? এবারে তুমি এন্টার মারো, দেখো এবারে কি বললো, দি ফাইল ক্যানট ফাইন্ড দি পাথ স্পেসিফাইড, বললো কি? না বললো না। আচ্ছা, এবারে রামটা তো বিজয় হয়ে গেছে, তুমি রাম নামে খোলো দেখি খুলে কিনা। একটু আগে তো খুলেছে রাম নামে, হ্যাঁ? সিডি স্পেস রাম খুললো? খুললো না কেন? কেন খুললো না বলো তো? আবার একজনকে এসছে, দাঁড়াও। কেন খুললো না? যেহেতু রামটা বিজয় নামে পরিবর্তন হয়ে গেছে। তুমি সিডি স্পেস বিজয় করো। বিজয় নামে কিন্তু আমি বানাইনি, রামটাকে বিজয় নামে পরিবর্তন করেছি। এন্টার মারো, দেখো বিজয় নামে খুলে গেল। বিজয়ের মধ্যে কে আছে? রহিম। সিডি রহিম, দেখো রহিম খুলে গেল। রামের মধ্যে রহিম অরিজিনালি ছিল, রামের মধ্যে ছিল রহিম, আমি বিজয়ের মধ্যে রহিম করলাম। কিভাবে করলাম? রামটাকে বিজয়ে রিনেম করে। আচ্ছা, এবারে কেউ একজন বলো, এই রহিমটাকে আমি ডিলিট করতে চাই, কিভাবে ডিলিট করব? কেউ
কেউ একজন বলো। বলতে পারবে না? বলতে পারবে হ্যাঁ কি না বলো। কোনো কথা বলছো কেন? যেটাকে ডিলিট করবে সেইটার থেকে না স্যার, সে যেখানে যেটাকে ডিলিট করবে সেটা থেকে এক স্টেপ আগে আসতে হবে। দেখো রহিম থেকে বিজয় ফিরে এসেছি, এইখানে দাঁড়িয়ে আরডি মানে রিমুভ ডিরেক্টরি, আরডি স্পেস রহিম, এন্টার মারো। দেখো রহিম নামের ডিরেক্টরিটা রিমুভ হয়ে গেছে। বুঝবে কি করে? এখানে সিডি স্পেস রহিম করো, বলবে যে এইরকম পাথ নেই, দিস সিস্টেম ক্যান নট ফাইন্ড দি পাথ স্পেসিফাইড। ঠিক আছে, এতটুকুন পর্যন্ত আমরা আগের ক্লাসে করেছিলাম। আমি সিএলএস করে রিমুভ করে দিলাম, আবার এটাকেও সিডি ডট মেরে ফিরে আসলাম। আচ্ছা, এবারে 5 নম্বর ল্যাবটা শুরু করি। তোমরা বলবে আমি করব, আর করা শেষ হয়ে গেলে ট্রি মারবো, ট্রি দেখাবে, এটা শেষ হবে। ঠিক আছে? আচ্ছা, ডি ড্রাইভে দাঁড়িয়ে আছি, এবারে বলো কি করতে হবে। যে বলবে তার নামটাও বলবে। এমডি স্পেস দীপা, সিডি স্পেস দাঁড়াও, এখানে একটা কথা বলো। দি সাব ডিরেক্টরি অর ফাইল দীপা অলরেডি এক্সিস্ট, এইটার মানে কি? বানানো হলো? বানানো হয়ে গেছে আগে। হ্যাঁ, বানানো আছে, আগে আর বানানো হয়ে বানানোর গেছে। দরকার নেই বললো। তার মানে খুলতে পারা যাবে। তাহলে খোলার জন্য কমান্ড কি দেবো? সিডি স্পেস দীপা, সিডি স্পেস হয়েছে। তারপরে এমডি স্পেস কম্পিউটার এন্টার, তারপরে সিডি স্পেস কম্পিউটার এন্টার, তারপরে এমডি স্পেস হার্ডওয়্যার এন্টার, তারপরে সিডি স্পেস হার্ডওয়্যার এন্টার, তারপরে এমডি স্পেস ইনপুট এন্টার, ইনপুট, তারপরে সিডি স্পেস ইনপুট এন্টার, সিডি স্পেস ইনপুট, very good. তারপরে এমডি স্পেস মাউস এন্টার, মাউস, তারপরে সিডি স্পেস মাউস এন্টার, তারপরে সিডি ডট এন্টার, তারপরে সিডি ডট এন্টার, তারপরে और সিডি ডট আবার সিডি ডট ডট করবো। না 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 স্যার, না এমডি স্পেস এন্টার আউটপুট এন্টার, MD space output enter. আউটপুট এন্টার, সিডি স্পেস আউটপুট এন্টার, সিডি স্পেস আউটপুট এন্টার, এন্টার, তারপরে এমডি স্পেস মনিটর এন্টার, মনিটর এন্টার, এন্টার, সিডি স্পেস সিডি স্পেস মনিটর এন্টার, ভেরি গুড। তারপরে সিডি ডট এন্টার, সিডি ডট এন্টার, সিডি ডট এন্টার, এন্টার, আবার সিডি ডট আবার সিডি ডট এন্টার, ভেরি গুড। তারপরে এমডি স্পেস সফটওয়্যার সফটওয়্যার Space software enter. এন্টার,
তারপরে CD space software enter. Space এটা বললো হয়নি, এটা বললো হয়নি, কেন হয়নি কে বলতে পারবে? স্যার এখানে এমডি স্পেস সফটওয়্যার থেকে Yes, স্পেলিংটা এখানে যে বানানটা লিখেছি, এখানে যে বানানটা লিখেছি এখানেও সেই বানানটা লিখতে হবে, রাইট কিনা? SOAFT সেখানে করা হয়েছে না, দেখো SOAFT ভুল লিখেছি কিন্তু সেই ভুলটাই তোমাকে লিখতে হবে, হয়েছে। তারপরে MD space system enter. তারপরে CD space system enter. স্পেস সিস্টেম এন্টার তারপরে MD space OS এমডি enter. স্পেস ওএস এন্টার তারপরে CD space OS enter. ওএস এন্টার তারপরে স্পেস MD space DOS enter. স্পেস ডট CD DOS enter. তারপরে CD ডট dot ডট এন্টার CD dot dot enter. CD dot dot enter. তারপরে MD space application নিউজ অ্যাপ্লিকেশন সিডি স্পেস space application enter. ভেরি গুড। তারপরে MD space tally enter. এমডি স্পেস ট্যালি এন্টার CD space tally enter. তারপরে তারপরে কি করবে? তারপরে ট্রি দেখবো, ট্রি দেখার জন্য তারপরে কি tree। করতে পারবো? Space enter. হ্যাঁ বলো। CD backspace enter. ব্যাকস্পেস নয়, ব্যাকস্ল্যাশ এন্টার। তারপরে Answer. CD space dipa enter. দীপা এন্টার। তারপরে 3 enter. একদম কারেক্ট, ঠিক আছে। Answer. দেখো, এক পাশে মানে ডি ড্রাইভের কম্পিউটারের আন্ডারে হার্ডওয়্যার আর কম্পিউটারের আন্ডারে সফটওয়্যার, ঠিক আছে। আবার এর আগের দিনে সেই দীপাতে ইলেকট্রনিকের আন্ডারে বানানো হয়েছিল এগুলো, এর আগের দিনে যেটা করেছিলাম, মানে কম্পিউটারটা ইলেকট্রনিক নামে রিনেম করেছিলাম, ঠিক আছে। এবারে আমরা চলে যাব 6 নম্বর ল্যাব। ল্যাবে কি করতে হবে? এটা 3টা স্টেপ আছে। পরপর করতে হবে, বলো। MD space personal enter. এমডি স্পেস Personal enter. এন্টার। কেন বলো তো? এখানে নামটা আর করতে হলো না, কেন? দীপা ইওর নেম পর্যন্ত করাই রয়েছে। তারপরে CD space সিডি personal স্পেস enter. পার্সোনাল এন্টার ভেরি গুড। তারপরে MD space family enter. তারপরে CD space family enter. তারপরে MD space father enter. এমডি ফাদার, তারপরে CD সিডি স্পেস ফাদার স্পেস এন্টার ফাদার এন্টার, তারপরে MD father. MD Lalchand enter. হ্যাঁ Lalchand enter. হ্যাঁ কারেক্ট, বাবার নামটা লিখতে হবে, ঠিক, লালচাঁদ। আর এখানে বলি বাবার নামটা লেখার সময় কোনো ফাঁক দিলে চলবে না, লালচাঁদ বর লিখলে হবে না, শুধু লালচাঁদ, ঠিক আছে। সিডি স্পেস লালচাঁদ।
তারপরে এমডি স্পেস মাদার এন্টার না গো বাবু, তোমাকে ফ্যামিলিতে ফিরতে হবে। সিডি ডট ডট এন্টার, সিডি ডট ডট এন্টার। এন্টার তারপরে এমডি স্পেস মাদার এন্টার yes, স্পেস নাম্বার এন্টার তারপরে সিডি স্পেস মাদার CD এন্টার space enter. তারপরে এমডি স্পেস মিনু এন্টার মৃন্ময়ী, মিনু মিনু, বাহ, গুড। তারপরে সিডি স্পেস মিনু এন্টার ভেরি গুড। তারপরে সিডি ডট এন্টার তারপরে সিডি ডট এন্টার তারপরে এমডি স্পেস মাদার এন্টার সব বুঝতে পারছো? বাকিরা যে বসে আছো সব বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার বুঝতে পারছি হ্যাঁ স্যার। হ্যাঁ। মাদার এন্টার তারপরে এমডি স্পেস ডিপ এন্টার মাদার নেম সিডি স্পেস ডিপ এন্টার তারপরে সিডি ডট এন্টার ডট এন্টার তারপরে এমডি স্পেস সিস্টেম MD এন্টার space enter. তারপরে সিডি স্পেস সিস্টেম তারপরে এমডি স্পেস দিশা এন্টার সিস্টেম নেম এমডি স্পেস দিশা এন্টার নেম নেম দিশা। নেম হ্যাঁ স্যার আচ্ছা, তারপরে সিডি স্পেস দিশা এন্টার তারপরে সিডি ডট এন্টার সিডি ডট ডট এন্টার, সিডি ডট সিডি ডট ডট এন্টার, সিডি ডট সিডি ডট ডট এন্টার। সিডি ডট এন্টার তারপরে এমডি স্পেস পেন্ট এন্টার ভেরি গুড, সিডি স্পেস পেন্ট এন্টার ভেরি গুড। তারপরে এমডি স্পেস দীপিকা এন্টার এমডি স্পেস দীপা এন্টার। দীপিকা এন্টার দীপিকা, আমি দীপা লিখে সিডি হ্যাঁ ফেলেছি, কোনো অসুবিধা নেই, দীপিকা কোনো অসুবিধা নেই। সিডি স্পেস দীপা এন্টার। তারপরে সিডি স্পেস না সিডি ডট এন্টার ইয়েস। তারপরে সাথী এন্টার সাথী এন্টার, সিডি স্পেস সাথী সিডি সাথী এন্টার। তারপরে সিডি ডট এন্টার C dot dot enter. তারপরে সিডি এন্টার ভেরি গুড। তারপরে এমডি স্পেস টিচার এন্টার টিচার এন্টার, সিডি স্পেস টিচার এন্টার টিচার এন্টার। এমডি স্পেস মানিক এন্টার হ্যাঁ, মান আপনার মানিক এন্টার মানে এন্টার, সিডি স্পেস মানিক এন্টার ভেরি গুড। তারপরে সিডি ডট এন্টার এন্টার। তারপরে এমডি স্পেস সেকুলার এন্টার দুলাল এন্টার, সিডি স্পেস সেকুলার এন্টার দুলাল এন্টার। তারপরে সিডি ব্যাকস্পেস এন্টার ব্যাক স্পেস, আবার সেই স্পেস বলছো, আগের বারে স্পেস বলছো, স্ল্যাশ। হ্যাঁ দ্যাটস সিডি দীপা। তারপরে ট্রি এন্টার Enter. এন্টার। এবার দেখো, হ্যাঁ, স্যার। প্রথমে কম্পিউটার দীপার মধ্যে, তারপরে ইলেকট্রনিক, তারপরে দেখো পার্সোনাল আরম্ভ করলে, পার্সোনালে ফ্যামিলিতে একবার ঢুকেছো, তারপরে ফ্রেন্ডে একবার ঢুকেছো, তারপরে টিচারে একবার ঢুকেছো। ফ্যামিলিতে ব্রাদারে দীপ, ফাদারে লালচাঁদ, মাদারে মিনু, সিস্টারে দিশা। হ্যাঁ, হ্যাঁ স্যার আর ফ্রেন্ডে দীপা আর সাথী।
আর টিচারের দেবদুলাল আর মানিক। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার তাহলে এই যে কাজটা আমরা করলাম, আগামী ক্লাসে এসে তোমাদের এই প্র্যাকটিক্যালটা সেরে নিতে হবে। আচ্ছা, একটা কথা বলি, তোমাদের আগামীকাল ক্লাস হবে এবং সোমবার আর বুধবার থাকে না? সোমবার আর বুধবার, বুধবার তো ছুটি থাকবে। হ্যাঁ স্যার। বুধবার যাদের যাদের ক্লাস আছে আগামীকাল 1:30টার সময় আসবে। আচ্ছা ঠিক আছে? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আগামীকাল বলছি সোমবার। সোমবার 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 1:30টার সময় না এসে সোমবার যদি 3টার সময়টা কি কতজন খানিক আসো বলো তো বুধবার দিন? স্যার আমি আছি শিউলি। আরে তুমি নয়, আমি বলছি তোমার ব্যাচে কতজন খানিক আসে? 12 জন। 12 জন আছে তো? 12 জন আছে। হ্যাঁ স্যার আচ্ছা, তাহলে একটা কাজ করো, তোমরা একটা কাজ করো, সোমবার দিন 3টার সময় এসে যাও। হ্যাঁ স্যার 3টার সময় আসলে একটু অসুবিধা হয়তো হবে, কারণ দুটো ব্যাচ একসঙ্গে থাকবে, বুঝলে? একটু অসুবিধা হবে, তাও তোমরা সোমবার দিন 3টায় এসো। হ্যাঁ, আমি তোমাদের গ্রুপে এক্ষুনি মেসেজ করে দিই, আগে ভুলে যাবো না একদম। আগামী বুধবার লক্ষ্মী পূজার দিন ইনস্টিটিউট ছুটি থাকবে, তাই জন্য বুধবারের ব্যাচে যারা যারা প্র্যাকটিক্যাল করতে আসছে তারা আগামীকাল রবিবার না এসে সোমবার দিন 3টার সময় আসবে। ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছ? বুধবারে যারা যারা প্র্যাকটিক্যাল করতে আসছে তারা সোমবার দিন, এই সোমবার দিন, আজকে শনিবার, রবিবার, সোমবার, সোমবার 3টার সময় তারা আসবে। ওকে? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আমি ঠিক বোঝাতে পারলাম তো? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, এটা আর একটা অন্য ব্যাচে আমি একটু দিয়ে দিই। মঙ্গলবার দিন এফ ব্যাচে, মঙ্গলবার দিন এফ ব্যাচে যাদের যাদের প্র্যাকটিক্যাল থাকে তারা সোমবার দিন 1:30টার সময় প্র্যাকটিক্যাল করতে আসবে। মঙ্গলবার দিন লক্ষ্মী পূজার আগের দিন যে মঙ্গলবার যাদের যাদের প্র্যাকটিক্যাল থাকে তারা সেদিন তো ছুটি থাকবে, সেই জন্য তোমরা আসবে না। তোমরা মঙ্গলবারের আগের দিন সোমবার 1:30টার সময় ওয়েবেলে আসবে প্র্যাকটিক্যাল করতে। মঙ্গলবার দিন লক্ষ্মী পূজার আগের দিন ছুটি থাকবে, তাই লক্ষ্মী পূজার আগের দিন যে মঙ্গলবার তোমাদের যাদের যাদের প্র্যাকটিক্যাল থাকতো তারা মঙ্গলবার দিন না এসে আসবে সোমবার দিন, সোমবার 10টার সময়, সোমবার 10টার সময় আসবে। আচ্ছা, মোটামুটি ভাবে সব আলোচনা করে দিলাম। তোমরা এবারে বলো এই অংশটা পারবে হ্যাঁ কি না।